নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সকলকে শুভ দোল উৎসবের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে শ্রী শ্রী সদ্গুরু সঙ্গ শ্রীমদ স্বামী কুলদানন্দ ব্রহ্মচারী রচিত শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভুপাদের জীবনের কিছু কথা, তৃতীয় খণ্ড। ঠাকুরের শ্রী বৃন্দাবন হইতে গেন্ডারিয়া আগমন ও আশ্রমের তদনীন্তন অবস্থা। গুরুদেব প্রভুপাদ শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় 1296 সনের পৌষ মাস হইতে শ্রী বৃন্দাবন ধামে বৎসরাধিককাল বাস করিয়াছিলেন। ওই স্থানে মা ঠাকুরুন শ্রীমতী যোগমায়া দেবী 1297 সনের 10ই ফাল্গুনে দেহত্যাগ করেন। এর কিছুকাল পরেই ঠাকুর তার শ্বশুর ঠাকুরানী শ্রীযুক্তা মুক্তকেশী দেবী এবং তার পুত্র শ্রী যোগজীবন গোস্বামী আর কন্যা কুতুবুড়ি শ্রীমতী প্রেমসখী এবং আমাদিগের অন্যান্য কয়েকটি গুরুভ্রাতা ভগ্নীকে সঙ্গে লইয়া শ্রী বৃন্দাবন হইতে হরিদ্বারে পূর্ণ কুম্ভ মেলায় উপস্থিত হইলেন। সে স্থানে যাইয়া তিনি অল্প কয়েকদিন মাত্র অবস্থান করেন এবং যোগজীবনের দ্বারা মা ঠাকুরুনের অস্থি ব্রহ্মকুণ্ডে গঙ্গা গর্ভে সমাহিত করিয়া ঢাকা গেন্ডারিয়া যাত্রা করেন। কিছুদিন পূর্বে ঠাকুর আমাকে জানাইয়াছিলেন, শীঘ্রই আমি গেন্ডারিয়া যাইতেছি, সুবিধা বোধ করিলে এখন হইতেই তুমি সেখানে যাইয়া থাকিতে পারো। কোনো দিন কোনো সময়ে ঠাকুর গেন্ডারিয়া আসবেন আমার কিছুই জানা ছিল না। আমি সাতিশয় উৎকণ্ঠার সহিত বাড়িতে থাকিয়াই ঠাকুরের ঢাকা আসিবার প্রতীক্ষা করিতেছিলাম। আশ্চর্য এই যে অকস্মাৎ 13ই চৈত্র ঠাকুরের জন্য আমার প্রাণ অত্যন্ত ব্যাকুল হইয়া উঠিল। আমি অমনি 1 মাসের মতো আহারের সামগ্রী সংগ্রহ করিয়া ছোট দাদা শ্রীযুক্ত শারদাকান্ত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 14ই চৈত্র গেন্ডারিয়া আসিয়া পৌঁছিলাম। শুনিলাম ঠাকুর গতকল্যই এখানে আসিয়াছেন। প্রায় 2 বৎসর পরে ঠাকুর ঢাকা পৌঁছেছিলেন। সর্বত্রই একথা ইতিপূর্বে প্রচারিত হইয়াছিল। সুতরাং নানা স্থান হইতে শিষ্য ও শিষ্যগণ ঠাকুরের দর্শন আকাঙ্ক্ষায় গেন্ডারিয়া আশ্রমে আসিয়া উপস্থিত হইতে লাগিলেন। ঠাকুরের গেন্ডারিয়া পৌঁছিবার পরদিন হইতেই দীক্ষা স্রোত চলিয়াছে। চৈত্র মাসের বাকি কয়দিনে কত লোক যে ঠাকুরের নিকট হইতে দীক্ষা লাভ করিলেন বলিতে পারি না। বরিশাল, ফরিদপুর, কলকাতা প্রভৃতি স্থানের গুরুভ্রাতাদিগের সমাগমে এখন আর আশ্রমে স্থান সংকুলান হইতেছে না। আশ্রম সংলগ্ন আমাদিগের সতীর্থ শ্রদ্ধেয় শ্রীযুক্ত কুঞ্জবিহারী ঘোষ, শ্রীযুক্ত রাধারমণ গুহ, শশীবাবু ও সতীশবাবু প্রভৃতি বাড়িও লোকে পরিপূর্ণ হইয়া গিয়াছে। আশ্রমের দক্ষিণের চৌচালা ঘরে ঢালা বিছানা করিয়া এবং ওই ঘরের দুদিকের বারান্দায় চাটাই মাত্র বিছাইয়া বহু অবস্থাপন্ন এবং সম্ভ্রান্ত গুরুভ্রাতাগণ রাত্রি যাপন করিতেছেন। ঠাকুর পূবের ঘরে আসন করিয়াছেন, সেখানেও কয়েকজন গুরুভ্রাতা রাত্রিতে থাকেন। ছোট দাদা কুঞ্জবিহারী গুহ, সতীশচন্দ্র মুখোপাধ্যায় ও আমি কোথাও স্থান না পাইয়া অগত্যা ভাণ্ডার ঘরের এক কোণে কোনো মতে রাত্রি কাটাবার ব্যবস্থা করিয়া লইয়াছি। রাত্রি শেষ হইতে না হইতেই খোল করতাল বাজিয়া ওঠে। গুরুভ্রাতারা সকলে মিলিত হইয়া ভোর কীর্তন আরম্ভ করে। এই সময় 3-4 জন গুরুভাই ঝাঁটা লইয়া সমস্ত আশ্রম ঝাড়ু দিতে থাকেন। কেহ কেহ গোবর জল লইয়া আমতলা, ঠাকুরের আসন কুটির, আশ্রমের উঠান ও ঘরের চারদিকের পীড়া ও বারান্দা সূর্যোদয়ের পূর্বে লেপিয়া রাখেন। গুরুভ্রাতাগণের মধ্যে অনেকেই আপন আপন রুচি অনুযায়ী ঠাকুর সেবার কোনো না কোনো কার্য লইয়া পরমানন্দে দিন কাটাইতেছেন।
মহাসমারোহে পূজা বা মহোৎসবাদি ব্যাপারে দিনটি যেভাবে আনন্দ উৎসাহে চলিয়া যায়, আমাদেরও সকলের সেই একইভাবে প্রতিদিন অতিবাহিত হইতেছে। কিন্তু ঠাকুরের জ্যেষ্ঠা কন্যা শ্রীমতী শান্তি সুধা কয়েক মাস পূর্বে তার পুত্র দাউজি জন্মগ্রহণ করবার সময় হইতেই অত্যন্ত পীড়িতা ছিলেন। এখন মাতৃবিয়োগ সংবাদ পাইয়া আরও কাতর হইয়াছেন। দিদিমা কন্যা বিয়োগে অতিশয় শোকাতুরা হইলেও গুরুভগিনীদের সহিত সকালবেলা 11টা পর্যন্ত আশ্রমস্থ সকলের আহারের বন্দোবস্ত লইয়া ব্যস্ত থাকেন। জগজীবনের স্ত্রী 50-60 জন লোকের রান্না প্রতিদিন অবাধে দুবেলা প্রফুল্ল মনে সুচারুরূপে করতেছেন দেখিয়া সকলেই অবাক হইতেছি। সকালে 7টার সময় ঠাকুরের চা সেবা হয়, পরে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত ও শিখ গুরুদিগের উপদেশ এবং ভজন সম্বলিত গ্রন্থ সাহেব প্রভৃতি পাঠ হইতে থাকে। বেলা প্রায় 11টা পর্যন্ত প্রত্যহই ঠাকুরের ঘর লোকে পরিপূর্ণ থাকে। আহারের পরে মধ্যাহ্নে ঠাকুরের আসন আমতলায় লইয়া যাওয়া হয়। অপরাহ্ন 4টা পর্যন্ত ঠাকুর কাহারও সহিত বড় কথাবার্তা বলেন না, ধ্যানস্থ থাকেন। সুতরাং অধিকাংশ গুরুভ্রাতাই ওই সময় আপন আপন স্থানে যাইয়া বিশ্রাম করেন। নিয়ত একটি লোক ঠাকুরের নিকটে থাকা আবশ্যক বলিয়া আমি 5টা পর্যন্ত ঠাকুরের কাছে বসিয়া থাকি। পয়লা বৈশাখ 1298 সন হইতে আহারান্তে ঠাকুর আমাকে প্রত্যহ তাহার নিকটে কালীপ্রসন্ন সিংহের মহাভারত পাঠ করিতে বলিয়াছিলেন। পাঠের সময় গুরুভ্রাতারা কেহ কেহ আমতলায় উপস্থিত হইয়া থাকেন, কিন্তু পাঠান্তে সকলেই চলিয়া যান। সুতরাং অপরাহ্ন 5টা পর্যন্ত আমতলা প্রায় নির্জনই থাকে। 5টার পর ধীরে ধীরে লোকে পরিপূর্ণ হয়। আমিও ওই সময় ঠাকুরের আদেশানুসারে আমার আহারীয় প্রস্তুত করিবার জন্য চলিয়া যাই। 5টা হইতে সন্ধ্যা পর্যন্ত ঠাকুর স্বচ্ছন্দভাবে সকলের সঙ্গে শাস্ত্র, সদাচার, ধর্ম, সাধন প্রভৃতি বিষয়ে আলাপাদি করিয়া থাকেন। সন্ধ্যার কিঞ্চিৎকাল পরে সমস্ত গুরুভ্রাতা একত্রিত হইয়া বহু খোল করতাল সংযোগে উচ্চ সংকীর্তন আরম্ভ করে। এই সংকীর্তনের চিত্র প্রকাশ করিবার ভাষা নাই। খোল করতালের ধ্বনি সংকীর্তনের রবে মিলিত হইয়া আশ্রমটিকে কাঁপাইয়া তোলে। মহাভাবের তরঙ্গ প্রবল বেগে ঘন ঘন উঠিয়া আশ্রমস্থ সকলকে একেবারে অভিভূত করিয়া ফেলে। প্রায় 3 ঘণ্টা কাল কিভাবে যে চলিয়া যায় কিছুই আমাদিগের লক্ষ্য থাকে না। সংকীর্তনান্তে ঠাকুর সন্দেশ, বাতাসা, পেড়া, বরফি প্রভৃতি মিষ্টান্ন স্বয়ং নিবেদন করিয়া হরিল্লুট দিয়া থাকেন। তৎপর সকলে স্ব স্ব আবাসে চলিয়া গেলে ঠাকুর আহারান্তে 2-1 ঘণ্টা কাল উপস্থিত শিষ্যগণের সহিত কথাবার্তা বলিয়া অবশিষ্ট রাত্রি প্রায় 4টা পর্যন্ত একভাবে ধ্যানস্থ অবস্থায় কাটাইয়া দেন। অতঃপর অর্ধ ঘণ্টাকালে বিশ্রাম করেন। আশ্রমস্থ সকলের এইভাবেই দিন রাত্রি অতিবাহিত হইতেছে। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলকে অজস্র ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমার চ্যানেলে দেবার জন্য। শীঘ্রই ফিরে আসছি পরবর্তী পর্বে।